ওরা দুজনের একজনের খবর নাই। সোনিয়াও আসতেছে না, এদিকে জনও আসতেছে না। আমার খুব বোরিং লাগতেছে, চলে যাব কিনা ভাবতেছি। আমারও তো বোরিং লাগতেছে। ওই তো সোনিয়ারে দেখা যাচ্ছে। আচ্ছা শোনো, ওখানে আবার ফ্রেন্ডরা বসে আছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব। যতক্ষণ আড্ডা দেওয়া শেষ না হবে তুমি চুপচাপ এখানে বসে থাকবে, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, আমি এখানে বসে থাকি। আচ্ছা ঠিক আছে, যাও বসে থাকো। চলে আসছে। আর বলিস না, রাস্তায় আসতে একটু লেট হয়ে গেল। কি ব্যাপার, জন আসেনি এখনো? কই, জনের তো খবরই নাই। তুই মার তো আসলি, আর জনের তো কোনো খোঁজ খবরই নাই। তোরা এইভাবে বসে আছিস কেন? এখনো অর্ডার দিসনি? তোদের লেট দেখি তো অর্ডার দেইনি এখনো। আমার জন্য? আচ্ছা ঠিক আছে, জনের সাথে আমার কথা হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে অর্ডার দিয়ে দেই। শোন, ভারী কিছু খাবো না, কারণ বাসা থেকে খেয়ে আসছে, পেট একদম ভরা। কি খাবি তোরা? লেমনেড? আচ্ছা ঠিক আছে, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে। ওয়েটার, আচ্ছা শুনুন, 4টা লেমনেড, ঠিক আছে? একটু তাড়াতাড়ি পাঠাবেন। আচ্ছা তারপর বল, জনের সাথে কেমন চলছে? চলছে তো অনেক ভালো, আর তোদের দোয়াটা তো সাথেই আছে। জন অনেক ভালো একটা ছেলে, আমার খুব ভালো লাগে ওকে। আচ্ছা শোন, কি রে চুপচাপ বসে থাকবি? তুই কিছু বলবি না? যাক, ভালো চললেই ভালো, কিন্তু এখন পর্যন্ত জন আসতেছে না। ওর জন্য যে কি রাগ হচ্ছে আমার। ওকে একটা ফোন দে। আরে এত চিন্তা কিসের, চলে আসবে তো। আচ্ছা এটা নে নে। দেখছস, জুস চলে আসছে, কিন্তু জন না এখন পর্যন্ত চলে আসে। এখানে একটা দেন তো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওই তো জন চলে আসছে। কি অবস্থা সবার? হেই গাইস, হোয়াটসঅ্যাপ? আচ্ছা কি হয়েছে তোমার, এত লেট করে আসলে যে? আরে আর বলো না, ঢাকা শহরের রাস্তাঘাট এমন পরিমাণ জ্যাম, মানে রিকশায় আসতে আমার সময় লাগছে বল। আচ্ছা ঠিক আছে, এলো অর্ডার দেওয়া হয়েছে, জুস আছে এখানে, খেয়ে নে। লেমনেড অর্ডার করে দিয়েছিস? হ্যাঁ। আচ্ছা সোনিয়া, তোর সাথে না কি আসছে? আসলে উনি তো আমাদের বাড়িতে কাজ করে, কাজের লোক। তোদের সামনে যদি নিয়ে আসি ব্যাপারটা কেমন হয়ে যায় না, তাই আমি ওনাকে দূরে বসিয়ে রেখে আসলাম। কাজের মানুষ হয়েছে তো কি হয়েছে বলো, আমাদের সাথে কি একসাথে খেতে পায় না? আর তাছাড়া আমরা তো ওই ধরনের মন মানসিকতা না, তাই না? তুমি যাও নিয়ে আসো। তার মানে কি এখন কাজের বুয়া কি আমাদের সাথে বসে একই টেবিলে খাবার খাবে নাকি? আরে বাবা, এভাবে দেখছো কেন তুমি? ওনাকে আমরা এখানে খাচ্ছি আর উনি ওখানে বসে থাকবে, সেটা কেমন দেখা যায় বলো তো? হ্যাঁ সেটাই, কোনো ঝামেলা করার দরকার নেই, সমস্যা নাই। আমরা আমাদের মতো আড্ডা দেই, তারপর ওনাকে আমি পেট ভরে খাইয়ে এখান থেকে নিয়ে যাব। হয়েছে? গোলাপ, তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস বলতো? মানে তোর মেন্টালিটি এত লো কেন, আজব। এই তুমি যাও না, নিয়ে আসো, যাও। হ্যাঁ ডাকুন না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি দরকার ছিল? ওনাকে একটা পার্সেল করে দিলেই তো হয়ে যেত। চুপ কর তো। গোলাপ, আমি না দিন দিন তোর মন মানসিকতা দেখে খুব অবাক হচ্ছি। তুই মানে এরকম হয়ে গেছিস কেন? আজব তো, একটা কাজের মহিলা আমাদের সাথে খাবে তো এখানে কোনো সমস্যা আছে? আমার ছেলে না? হ, জনই তো। হায় আল্লাহ, জন যদি এখন জানতে পারে আমি এখানে বসে রয়েছি, তাহলে আমার পুলার মান সম্মানটা কই গিয়া দাঁড়াইব। না না, আমার মুখ আমি কাউরে দেখাবো না। আমার জনের আমি ছুটো করবো না তার বন্ধু বান্ধবের সামনে। এই চলো আমার সাথে। ম্যাডাম, আমার পেটে খিদা নাই, আমি যাবো না। আরে যাবে না মানে? এত কথা কেন বলছো? আমি তো বলেছি আমাদের সাথে বসে খাবে, চলো। ম্যাডাম, ও চলে আসছে? আচ্ছা এক কাজ করো, তুমি ওনাকে এখানে বসতে দাও, আমি বরং একটা চেয়ার নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা কি ব্যাপার, উনি এভাবে মুখটা ঘোমটা দিয়ে ঢেকে আছে কেন? আচ্ছা এত লজ্জা পাওয়ার কি আছে? আপনি তো আমার সামনে কখনো লজ্জা পান না, ওনারা তো আপনার সন্তানের মতোই। দেখি এইদিকে তাকান। মা? মা মানে? হ্যাঁ, উনি আমার মা। উনি তো সোনিয়ার বাসায় কাজের বুয়া। কাজের বুয়া তোর মা হয় কি করে? সেটাই তো আমি বুঝতে পারছি না, আমার মা সোনিয়ার বাসায় কাজ করছে মানে? মা তুমি এখানে কি করছো বলো তো? জন, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে।
আর এই সময় তুমি মজা করবে? উনি কেন তোমার মা হবে? আমি তো আজকে নতুন ওনাকে দেখছি না, সেই ছোট্ট থেকে দেখছি উনি আমাদের বাসায় কাজ করছে। আর এখন দেখো কত বছর মাঝখানে পার হয়ে গেল, এতদিন তো উনি আমাদের বাসায় কাজ টাজ করতো। না না সোনিয়া, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি আমার গর্ভধারিণী মাকে চিনতে ভুল করবো কিভাবে? উনি তো আমার মা। মা, তুমি না বলেছিলে তুমি অফিসে জব করো, কিন্তু সোনিয়া বলছে তুমি ওর বাসায় কাজ করো। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না মা। আরে দেখুন স্যার, আসলে আপনার ভুল হইতাছে। আমি আপনার মা না, হয়তো বা আমার মতো দেখতে আপনার মায়ের চেহারা। আপনি বিশ্বাস করেন আমি আপনার মা না। আরে বুঝলাম না জন, একটা কাজের বুয়া, মানে তাও সোনিয়ার বাসার কাজের বুয়া, সে বলতেছে তোর মা না, আর তুই তাকে বিশ্বাস করাই দিছিস তোর মা। বন্ধু তুই বুঝতে পারছিস না, আমি মিথ্যা বলছি না, আমি যা সত্যি তাই বলছি। উনি আমার মা। আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে। আরে আমি মোটেও পাগল হচ্ছি না। আমি কি আমার গর্ভধারিণী মাকে চিনতে পারবো না? সেই মা আমাকে পেটে ধরেছে, সেই মাকে আমি চিনতে ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোকে প্রমাণ করে দিচ্ছি যে উনি আমার মা। দাঁড়া মা, দেখো আমি তোমাকে সত্যি করে বলছি, আমার যদি মাথা খারাপ হয় আমি কিন্তু এই গ্লাস দিয়ে আমার মাথা ফাটিয়ে দেবো। প্লিজ সবার সামনে তুমি সত্যিটা বলো যে তুমি আমার মা হো, তা না হলে কিন্তু এই গ্লাস দিয়ে আমি। না না খোকা না, এই গ্লাস দিয়ে তোর মাথায় বাড়ি দিলে তোর মাথা ফাইটে যাইব, রক্ত বেরিব। আমি তোর মা, আমি তোর গর্ভধারিণী মা। কেন তুমি এটা করলে মা? তুমি তো আমাকে সত্যিটা বলতে পারতে। আমি এই পড়াশোনা করতাম না, প্রয়োজন হলে এই সংসারের হালটা আমি ধরতাম, তারপরেও তুমি এভাবে কষ্ট করে মানুষের পাশে কাজ করেছো। আমি এটা মেনে নিতে পারছি না মা। হ্যাঁ বাবা, আমি এতদিন তোর এই মিথ্যা কথা কইছিলাম। বাবারে, অফিসে চাকরির জন্য গেছি, কিন্তু ওইখানে অনেক লেখাপড়া লাগে। তোর মার তো এত লেখাপড়া নাই, কি করব? তোরে কইছি আমি অফিসে চাকরি করি, কিন্তু এই ম্যাডামদের বাসায় আমি অনেক বছর ধরে কাজ করি, তোরে জানতে দেই নাই। এই কাজের বেতন দিয়া তোর পড়ালেখা চালাইছি। আমার মনে অনেক স্বপ্ন, আমার সন্তান অনেক বড় হইব, অনেক লেখাপড়া করব, এই সমাজের বড় 10 জনের মধ্যে আমার সন্তান একজন হইব, বড় বড় বাড়িতে থাকবি, দামি দামি গাড়িতে চড়বি। আমি মানুষের বাড়ি কাজ করি এই কথাটা কেন কই নাই জানোস? তুই তোর বন্ধু বান্ধবের সামনে ছোট হয়ে যাবি, এই জন্য এই কথাটা আমি তোরে কই নাই বাজার। হ্যাঁ মা, ঠিক বলেছো, আমি অনেক ছোট হয়ে যেতাম, কিন্তু তাই বলে তুমি এত কষ্ট করেছো আমার জন্য, আর আমি সন্তান হয়ে কোনো কিছু জানতে পারলাম না। যাক, যেটা হবার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়তে চাই না। কিন্তু বন্ধু, আমি তোদেরকে সত্যি কথা বলছি, আমি মোটেও একটা মিথ্যা কথা বলি না। আমি জানতাম যে আমার মা অফিসে জব করে, কিন্তু আমার মা যে মানুষের বাসায় কাজ করে এটা আমি জানতাম না। আর এটা জানার পর যদি তোদের আমার সাথে চলতে ফিরতে কোনো কষ্ট হয়, তাহলে প্লিজ তোরা আমার সাথে চলিস না। আরে না জন, কি বলছিস? আরে তোর মা তো কষ্ট করে তোকে মানুষ করছে, পড়াশোনা করাইছে, আর তোর মা যেটা করেছে সেটা সব বাবা মা করে না। আরে তোরে নিয়ে তো গর্ব করা উচিত। তুই একজন কাজের মহিলার ছেলে হয়েও তুই এক মানুষের মতো মানুষ হয়েছিস, আর কয়দিন পর তুই চাকরি করবি। আরে তুই যে আমাদের বন্ধু, আমরা প্রাউড ফিল করছি। জন, তুমি নিজেকে নিজে এত ছোট করে কথা কেন বলছো? দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, একজন মাই পারে তার সন্তানের জন্য এতটা কষ্ট করতে। তাছাড়া উনি যে আমাদের বাসায় কাজ করে, কখনো কাজের লোক হিসেবে আমি দেখিনি। আমার যে মা নেই তুমি তো জানোই, সে ছোট্টকালে আমি আমার মাকে হারিয়েছি, ওনাকে আমি আমার মায়ের মতোই দেখেছি, কখনো অপমান করে কথা বলিনি। আর তুমি যে ওনার সন্তান, এটা আজকে জেনেও আমার খুব ভালো লাগছে। এমনিতেই ওনাকে আমি আমার মা বলে শ্রদ্ধা করি, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আমার নিজের মাকে ফিরে পেয়েছি। ওনার কাছেই তো আমি ছোট থেকে বড় হয়েছি। জন, আই এম সরি, আমি না বুঝে তোর মার সম্পর্কে একটা বাজে মন্তব্য করে ফেলেছি। আসলে আমি ধনী হোক গরিব হোক, মানুষের মাঝখানে কোনো ভেদাভেদ করতে হয় না। আজ তুই আমার চোখ খুলে দিলি। আমি আজকে তোদের সবার সামনে দাঁড়িয়ে প্রমিস করছি, ধনী আর গরিবের মাঝখানে কখনো ভেদাভেদ তৈরি করব না, সবাইকে এক চোখেই দেখব। আর কথা নয়, এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর আংটির সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিব। আচ্ছা 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 আচ্ছা, এই তো চলেন। এই যে সবাই কই?